গিয়ে বলবি যে তুমি সারাদিন উপোস করে থাকবে, আর রাত্রে যখন ভবতারিণী মন্দিরে ফলহারিণী কালিকা পুজো আরম্ভ হবে, তখন মামা তোমাকে ষোড়শী দুর্গারূপে পুজো করবে মামার ঘরে। সে কি গো মামা, নিজের বউকে কেউ কি মাতৃরূপে পূজা করে? সে আবার কেমন পুজো গো? যা বলছি তাই করবি, বুঝলি? ও হ্যাঁ শোন, আর আমার ঘরেতে দিনী পূজারীকে নিয়ে ষোড়শী পুজোর সমস্ত জোগাড় করে রাখি, বুঝলি? ঠিক আছে বাবা, ঠিক আছে। ওই কথায় বলে না, খাচ্ছিল তাঁতি তাঁত গুনে, কাল হলো তা এর এই গরু কিনে। তুমি যা ভালো বুঝো তাই করো মামা, আমি চললাম। যত সব পাগলামি। জয় মা, জয় মা, জয় মা। মায়ের লীলা কে বুঝবে? সাধারণ মানুষের বোধগম্য কি সত্য লীলা মা। সে ভালোবাসা জিজ্ঞাসা। মামা, মাকে এনেছি। এসেছ? এসো এসো। বাবা, সুন্দর লাল শাড়িটি পরেছ, পায়ে বুঝছে আলতা, কপালে বড় সিঁদুরের টিপ, মাথায় ঝকঝক করছে সিঁদুর। আহ, যেন সাক্ষাৎ জগজ্জননী মহামায়া গো, সাক্ষাৎ জগজ্জননী মহামায়া। হ্যাঁ, কিছু বলবে? তোমার লীলা আমি কিছুই বুঝতে পারছি না। নিজের স্ত্রীকে কেউ মাতৃজ্ঞানে পূজা করে? সারদা, এই আলপনা দেওয়া বিড়িটিতে বসুন। তোমার যা ইচ্ছা। শারদে, এই নাও, এবারে দি মালা পরব, মালা পরব। এবারে চোখ বুঝে এক মনে মাকে স্মরণ করো, মাকে ধ্যান করো। তুমি জাগো, জাগো মা, জাগো কল্যাণ।